আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এই পদের জবটা কেমন, কাদের জন্য এই চাকরি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করি এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরির আপডেট, সার্কুলার, সাজেশন আমি দিয়ে থাকি। ওকে, তো আরেকটা কথা হচ্ছে যে সামনের 28 বা 29 তারিখে আপনাদের কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়কের কিন্তু পদের পরীক্ষা আছে। কারা কারা পরীক্ষা দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আমি পরীক্ষা দিব। আচ্ছা, তো এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিগত সালের প্রশ্ন সমাধান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চালিয়ে দেখে নিতে পারেন। তো যাই হোক, আচ্ছা, কখনো কি আপনি ভেবে দেখেছেন বাংলাদেশের মতো একটি দেশের সামরিক কৌশল, ডিফেন্স, বাজেট, সশস্ত্র বাহিনীর পলিসি মেকিং এবং প্রশাসনিক নীতি নির্ধারিত কেন্দ্রবিন্দুগুলো কোথায়? উত্তরটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই মন্ত্রণালয়ের অফিস সহায়ক বা পিয়নের কাজটা কেমন? বাইরের সাধারণ অফিসের পিয়ন আর সচিবালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়কের কাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, কারণ আপনি এখানে কাজ করছেন দেশের সবচেয়ে সংবেদনশীল এবং ক্ষমতাধর একটি মন্ত্রণালয়ে। আজকে আমরা গতানুগতিক বেসিক স্যালারি বা ছুটির কথা বাদ দিয়ে জানবো এসব ছুটির কথা। এসব কিন্তু আমি গত ভিডিওতে দিয়েছি, সেটা আপনি দেখে নিতে পারেন। তো আজকে সেটা আমরা বলবো না। এই পদের ভেতরে ইমেজেস সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সরাসরি কাজের অভিজ্ঞতা অভিজ্ঞতা এরপরে রয়েছে আপনার যে এটি কাদের জীবন বদলে দিতে পারে সে সম্পর্কে একটু জানবো। তো প্রথমে আসে এই পদটি মূলত কাদের জন্য এবং এর প্রকৃত রূপটি কী আসলে। এক নম্বর, যারা সচিবালয়, কালচার এবং সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করতে চান। অনেকেই জেলা পর্যায়ে বা ছোট দপ্তরে চাকরি করতে চান না। তাদের স্বপ্ন থেকে বাংলাদেশের পলিসি মেকিং জোনে, অর্থাৎ কেন্দ্রীয় সচিবালয়ে বসা। এসএসসি পাস বা সমান পাস করে আপনারা এটাতে আবেদন করেছেন জানি আমি। তো 2 নম্বর হচ্ছে যারা চরম গোপনীয়তা, বিশ্বস্ততা বজায় রাখতে জানেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথি মানে ন্যাশনাল সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক ইনফরমেশন। আপনার মধ্যে যদি প্রখর বুদ্ধিমত্তা, বিশ্বস্ত এবং মুখ বন্ধ রাখার ক্ষমতা থাকে তবে এই পদের জন্য আপনি একদম পারফেক্ট। 3 নম্বর হচ্ছে যারা পড়াশোনা চালিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ খুঁজছেন। অনেকে গ্রাজুয়েশন বা মাস্টার শেষ করে বা মাঝপথে চাকরি খুঁজছেন, যেন চাকরির পাশাপাশি উচ্চতর পড়াশোনা বা বিসিএসের প্রস্তুতি নেওয়া যায়। সচিবালয়ের চাকরিগুলো তুলনামূলক গোছানো হয়, অনেক সময় বের করে নিজের জন্য কিন্তু লক্ষ্য পূরণ করা যায়। তবে এটা একটু টাফ, যদি আপনি চেষ্টা করেন তাহলে সম্ভব আর কি। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা জানবো, এবার আসি কাজের ধরনে, যেটি একদম ইউনিক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অফিস সহায়ক হিসেবে আপনার দৈনন্দিন অভিজ্ঞতা কেমন হবে? ফাইল মুভমেন্ট ও প্রোটোকল ম্যানেজমেন্ট। সাধারণ অফিসের মতো এখানে শুধু চা বা ফাইল টানাটানি নয়, অতি গুরুত্বপূর্ণ সরকারি নথি, আন্তর মন্ত্রণালয়ের চিঠি এবং ডিফেন্স ফোর্সেসগুলোর, যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স পলিসি ফাইলগুলো নির্দিষ্ট উইংয়ে পৌঁছে দেওয়া এবং ট্র্যাকিং করার গুরুদায়িত্ব আপনার উপর থাকবে। এরপর আপনার রয়েছে যে সচিবালয়ের হাই প্রোফাইল পরিবেশ। আপনি প্রতিদিন দেশের শীর্ষস্থানীয় সচিব, যোগ্য সচিব ও উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তাদের সাথে কাজ করবেন। এই পরিবেশটি আপনার মধ্যে এক ধরনের প্রশাসনিক পরিপক্কতা এবং কর্পোরেট অ্যাটিটিউড তৈরি করবে, যা বাইরের কোনো সাধারণ প্রতিষ্ঠানে পাওয়া অসম্ভব। তো বুঝতে পারছেন, ডিজিটাল ই নথি সিস্টেম। বর্তমানে বাংলাদেশ সরকারের সচিবালয়গুলোতে সম্পূর্ণ ডিজিটাল ই ফাইলিং বা ই নথি সিস্টেম চালু রয়েছে। এর ফলে কাজের সুবাদে আপনি আধুনিক সরকারি ডিজিটাল অফিস ম্যানেজমেন্টের সাথে পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠবেন। অনেকের মনে একটাই ভয় কাজ করে, অফিস সহায়ক পদে ঢুকলে কি সারা জীবন একই পদে আটকে থাকতে হবে? তো এটাও একটু বলি ভাই, এটা ঠিক আছে, এটা কিন্তু আপনার পুরো ইয়ের উপর নির্ভরশীল, তবু এটা পরে আপনি করে কিন্তু অন্য চাকরিতে শিফট করতে পারবেন। তো এসব এত সমস্যা না। তো যাই হোক, এবার সেই সুযোগ সুবিধা ও সামাজিক মর্যাদার একটু বলবো আমি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক চাকরির সাথে জড়িয়ে আছে অন্যান্য কিছু প্রিভিলেজ। সচিবালয় কোয়ার্টার ও আবাসন সুবিধা। সরকারি বিধি মোতাবেক সচিবালয় এলাকার বা নির্দিষ্ট জোনের স্টাফ কোয়ার্টার বা বাসা পাওয়ার ক্ষেত্রে এই পদের কর্মীরা বিশেষ অগ্রাধিকার পেয়ে থাকেন। এছাড়া উৎসব ভাতা, চিকিৎসা ভাতা তো থাকছে। রাষ্ট্রীয় সামাজিক প্রতিপত্তি। সমাজের মানুষের চোখে সচিবালয়ের চাকরি মানে একটা আলাদা ওজন। আপনাকে সবাই মানে কি বড়ভাবে বুঝতেই তো পারছেন ভাই। আর তার উপর যদি সেটি হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, তবে আত্মীয় স্বজন ও সমাজে আপনার এবং আপনার পরিবারের সম্মান ও স্ট্যাটাস চলে যায় অন্য এক উচ্চতায়। সেটার বলার বাইরে ভাই, সেটা আপনারা জানেন, সেটা আমি আর কিছু বললাম না। মানসিক শান্তি ও নিরাপত্তা। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির যে জাস্টিস, সিকিউরিটি এবং ফ্যামিলি প্রোটেকশন রয়েছে, তা আপনার পুরো জীবনকে একটি সুন্দর ও নিরাপদ ছাতার নিচে নিয়ে আসবে। পরিশেষে একটি কথাই বলবো, ছোট বা বড় হলে কোনো চাকরি হয় না। আপনি কোথায় কাজ করছেন এবং কতটা সততার সাথে কাজ করছেন সেটাই আসলে আসল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদটি আসলে কেবল একটি চাকরি নয়, এটি বাংলাদেশের প্রশাসনিক হৃৎপিণ্ডে প্রবেশ করার একটি সুবর্ণ সুযোগ। আপনি যদি এসএসসি বা সমান পাস হয়ে থাকেন, সচিবালয়ে ক্যারিয়ার করার স্বপ্ন থাকে এবং নিজের ও নিজের পরিবারের সুরদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না।
আজই প্রস্তুতি শুরু করুন সিলেবাস অনুযায়ী। এবং আমার চ্যানেল বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। এতে করে আপনি প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করে দ্বিগুণ উৎসাহ বাড়িয়ে দেয়। ভুল ত্রুটি মার্জনীয়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।